বাংলাদেশ যে কত সুন্দর তা আসলে ভ্রমণ না করলে কখনোই বোঝা যায় না। তার ভিতর বাংলাদেশের প্রাণী সম্পদের ভিতর যেসব প্রাণীগুলো আছে তাদেরকেও না দেখলে বোঝা যায় না তারা কত সুন্দর। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুর অবস্থিত সেই চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানাটি সম্বন্ধে কিছু কথা বলার আগে চলো একটু ঘুরে আসা যাক সংক্ষিপ্ত আকারে। আমার বাংলা মা তোরা খুন করা রূপের শোধায় হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মা তো ফাগুনে তোর কৃষ্ণচূড়া পলাশ বনে কিসের হাসি ফাগুনে তোর কৃষ্ণচূড়া পলাশ বনে কিসের হাসি। চিড়িয়াখানায় ঢুকতে হলে সর্বপ্রথম তোমাদের যে কাজটি করতে হবে, চিড়িয়াখানার কাউন্টার থেকে একটি টিকিট কাটতে হবে, আর লম্বা একটি সিরিয়াল আছে, সেই সিরিয়ালটা ধরে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। চিড়িয়াখানার ভিতরে আসার পর ডান সাইডে তাকালেই আমাদের সেই শহীদ মিনারটি দেখা যায়। আমার বাংলা মা তোরা খুন করা রূপের সুধায়। এবং বাম সাইড দিয়ে ভিতরে যাবার সুন্দর একটি সরু পথ আছে। তো চলো যাওয়া যাক সামনের দিকে। চিড়িয়াখানার এই সরু রাস্তা দিয়ে আসার পর আমার চোখের সামনে এমন একটি মূর্তি, বা যেটা ভাস্কর্য বলবো না কি বলবো আমি জানি না, আমি মূর্তি বলেই বললাম। তো এটা চোখে পড়লো, এটা দেখে আমার বাংলা পুস্তকের একটি কথা মনে পড়লো, যেটা কিছুদিন আগে বাংলাদেশের শিক্ষামন্ত্রী সেই পাঠ্যপুস্তকে তুলে ধরেছিলেন। তো আমি নাম বললাম না, তোমরা হয়তো বুঝে গেছো। তো এরপর আমরা চলে আসলাম এখন বানরের খাঁচার সামনে। এখানে অনেক ঘন জালের কারণে আমরা ক্যামেরা দিয়ে ভালোভাবে আসলে দেখাতে পারছিলাম না বানরদের পরিস্থিতিগুলো, তারপরও আমরা একটু চেষ্টা করেছি। তো এরপরে আমরা চলে আসলাম একটি বিশাল টাঙ্কির সামনে। আমার ইচ্ছা ছিল এর উপরে উঠে আমি কিছুটা ফটোগ্রাফি করব বা কিছুটা ফুটেজ নেব। তো এখানে উঠতে নাকি বারণ, তার জন্য এখান থেকে চলে যাচ্ছি। তো তার মধ্যে চোখে পড়লো মৌমাছির চাক, যদিও সেখানে ভিডিওটা বেশিক্ষণ করতে পারলাম না। তো চলো সামনে যাওয়া যাক। তো ওখান থেকে আসার পর সামনে একটি বিশাল বটগাছ আমি পেলাম। বটগাছটি দেখে আমার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল। আমি অনেক ছোটোবেলায় বটগাছে বা অন্যান্য গাছের ভিতর লাফিয়ে লাফিয়ে উঠতে পারতাম। তো সেই প্রেরণা থেকেই এই বটগাছেও আমি ওঠার জন্য চেষ্টা করতে চাইলাম। বটগাছের সাথে শত চেষ্টা করেও আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যখন পৌঁছাতে পারছিলাম না, তখন অনেক চেষ্টাই করছিলাম। একটা সময় আমার সাথে থাকা আমার ফ্রেন্ড সে ঠিকই বটগাছে উঠে গেল এবং আমিও তার পরপরই উঠতে পারলাম। বটগাছে ওঠার পর দুই আঙুল দিয়ে আমি ইশারায় বুঝালাম যে আমি সাকসেস। কে বলেছে আমি পারি না? এখনও সেই গাছে ওঠার মতো শক্তি এবং সেই অভিজ্ঞতা রয়েছে। তো লাফালাফি করতে করতে আমার পানির পিপাসা লেগে যায়, তাই চলে আসলাম ময়ূরী রেস্তোরাঁয়। আপনারা যারা চিড়িয়াখানায় আসবেন অবশ্যই ময়ূরী রেস্তোরাঁয় আসার সময় একটু ভেবেচিন্তে দেখে নেবেন এখানে দামগুলো কীরকম। আমি ভাবলাম হয়তো এখানে বাইরের চাইতে দামগুলো একটু কমে হবে। যখন মেনু বোর্ডের দিকে তাকালাম তখন আমার চোখ তো আকাশের দিকে চলে গেল। যাই হোক, আপনারা নিজেরাই মেনু বোর্ডটা একটু দেখে নেন। ঘুরতে ঘুরতে পানি অনেক পিপাসা লাগছে। তো এখানে যে ময়ূরী একটা রেস্তোরাঁ আছে, এর পাশে একটা বিশাল মূল্য তালিকা টানানো আছে। তো চিকেন বিরিয়ানি 180 টাকা, চিকেন বার্গার 60 টাকা, চিকেন ফ্রাই 40 টাকা, চিকেন স্যান্ডউইচ 60 টাকা। ওভারঅল অনেক কিছু দেখা যাইতেছে, বাট আমাদের বাজেট অনুযায়ী নাই, অনেক বেশি আছে। মূল্য তালিকাটা একটু দেখানো দরকার, একটু মূল্য তালিকা দেখাও। যাই হোক, বৃষ্টি শেষ করে আমরা একটি বকের ধারে এসে পড়লাম। এটা অ্যাকচুয়ালি বক না পাখি আমি আসলে জানি না,
তারপরও এটা যেভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, আমার প্রথম অবস্থায় মনে হয়েছিল এটা মনে হয় কোনো ভাস্কর্য, কিন্তু পরবর্তীতে সামনে যাওয়ার পরে দেখলাম না, এটা আসলে একটা জীবন্ত একটি, আমার কথায় বগে হতে পারে। সামনে যে দুজন ব্যক্তি আছে তারা হরিণ দেখার জন্য অনেকটাই এক্সাইটেড ছিল, যার কারণে তাদেরকে সামনে দিয়ে আমি ক্যামেরাটার দায়িত্ব নিলাম এবং তাদেরকে হরিণ দেখার জন্য সামনে এগিয়ে দিলাম। তো বন্ধুরা, তাদের হরিণ দেখার দৃশ্যটা কেমন ছিল তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। তো আমরা হরিণগুলো দেখার পর আবার যথারীতি এই বৃষ্টির ভিতরে হাঁটা শুরু করলাম। যেরকমটা আসলে করতে চাইছিলাম সেই জিনিসটা আসলে হচ্ছে না, কারণ বৃষ্টি আইসা পুরো জিনিসটাই একবারে এলোমেলো করে ফেলছে। পুরো জায়গাটা যদি আমি দেখাই, একটু ঘুরে দেখাও, পুরো জায়গাটা আসলে যদি দেখায় বৃষ্টিতে কাদা হয়ে গেছে, আমাদের অবস্থা প্রচন্ড খারাপ। ঠিক আছে, এই যে কারণে আসলে ওইভাবে দেখানোর মতো কোনো প্লেসটা পাচ্ছি না। তবে আশা করি যতটুকু পারছি অতটুকু আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চোখ রাখুন আমাদের চ্যানেলে। তো বন্ধুরা, ভিডিওটি অনেক লং হওয়ার কারণে আমি একটি ভিডিওর মধ্যেই সম্পূর্ণটা দেখাতে পারছি না। তো আমি এই চিড়িয়াখানার 3টি পর্বে বিভক্ত করে 3টি পর্বের ভিডিও আপলোড করব। তোমরা 3টি পর্বের ভিডিও দেখে কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন হয়েছে, এবং তোমাদের মূল্যবান কমেন্টে আগামীতে তোমরা বাংলাদেশের কোন অঞ্চলটা কীরকম কি দেখতে চাও, আমি আরিফ হোসেন ব্লগের মাধ্যমে তোমাদের কাছে সেই তথ্যটা তুলে ধরব ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। ও আমার